কথায় বলে মামার বাড়ি রসের হাঁড়ি। মামার বাড়ি তো বরাবরই রসের হাঁড়ি থাকে, তবে আমরা যত বড় হই, যত দিন যায় বছর যায়, তত সেই রসের হাঁড়ির সাথে দূরত্বটা বেড়েই যায়। আগে তো বছরে মায়ের সাথে 2 থেকে 3 বার মামার বাড়িতে যেতাম, কিন্তু এখন বছরের পর বছর পার হয়ে গেলেও মামার বাড়ি যাওয়া হয় না। তাই দীর্ঘ 3 বছর পর মামার বাড়িতে গিয়েছি। কেন গিয়েছি, কি করলাম, মামার বাড়িতে গিয়ে কি কি খেলাম, কতটা মজা করলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। ভিডিওটা না টেনে সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। সকাল সকাল দুই বোন রেডি হয়ে বের হয়ে পড়েছি মামার বাড়িতে যাব বলে। হঠাৎ করে কেন মামার বাড়ি যাচ্ছি সেটাও একটু পরেই বলছি। তার আগে দেখো, আমরা বের হয়েছিলাম 11:30, প্রায় 12টার দিকে। তবে এই সময় রাস্তায় কোনো রকম কোনো গাড়ি নেই, তাই দুই বোন দাঁড়িয়ে আছি। কিন্তু সেম সেম জুতো পরেছি, তবে সেম ড্রেস না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা ভ্যান পেলাম, মানে ঠিক হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাব হাটখোলা। হাটখোলা থেকে ওখান থেকে বাসে অথবা ইজি বাইকে যাব। রীতি ইজি বাইকেই উঠলাম, কারণ বাস জার্নিতে আমার অনেক বেশি কষ্ট হয়। যেহেতু আমরা ইজি বাইক পেয়ে গিয়েছিলাম, বাস আসতে দেরি হচ্ছিল, তাই ভাবলাম যে ইজি বাইকেই চলে যাই। দুই বোন উঠে পড়লাম ইজি বাইকে। এবার চলো বলি যে হঠাৎ করে আমরা কেন মামার বাড়িতে যাচ্ছি। কথায় আছে যে বৈশাখ মাসে মামার বাড়িতে ভাত খেতে হয়, সেই কারণে মামার বাড়িতে এখনো সেই রীতিটা আছে। প্রত্যেকবার বৈশাখ মাসে মামা সব ভাই বোনদের ডাকে, মানে মামার ভাগ্নি ভাগ্নিদের ডাকে। আমার মামা মানে আমার মারা হচ্ছে 6 ভাই বোন, তো মাসি হচ্ছে আমার মা সহ 3 জন। তো আমরা মাসিদের ভিতরে আমরা ভাই বোন অনেকজন থাকতে এই কাজটা দাদুই করতো, তবে এখন বড় মামা এই কাজটা করে। প্রত্যেক ভাই বোনকে বৈশাখ মাসে ডাকে। প্রত্যেক বছরই মামা এই অনুষ্ঠানটা করে, তবে আমরা কখনোই যাই না। এবার ভাবলাম যে অনেক দিন মামার বাড়ি যায় না, তো যাই মামার বাড়িতে, ঘোরাও হবে, সব ভাই বোনদের সাথেও দেখা হয়ে যাবে। কথা বলতে বলতে দেখো প্রায় সেই মামার বাড়ির চেনা পথটাই আমরা চলে এসেছি। অনেক দিন পর এসেছি, প্রায় 3 বছর পর। আগে যখন সাতক্ষীরা থেকে বাড়ি যেতাম তখন মামার বাড়ির পথ দিয়ে যেতাম, তবে এখন আর এই পথ দিয়ে যাওয়া হয় না আমার। যথারীতি আমরা কিন্তু পৌঁছেও গেছি, তবে এই জায়গাটা পুরোটাই যেন সবটাই অচেনা মনে হচ্ছিল নিজের কাছে। মানে 3 বছর 3.5 বছর পর একটা জায়গা দেখলে সেখানকার পরিবর্তন সবকিছুই আলাদা মনে হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার মামার বাড়ি। যে টালির ঘরটা দেখছো, এটা হচ্ছে আমার ছোট মামার ঘর, আর ওই পাশে হচ্ছে আমার বড় মামার ঘর। তবে ছোট মামা চাকরি সূত্রে এখন আর বাড়িতে থাকে না, খুব কমই থাকে বাড়িতে, তাই ছোট মামার সাথেই দেখা হয় না। যখনই আসে তখনই ছোট মামারা বাড়িতে থাকে না, এই কারণে ছোট মামার সাথে মনে হয় আমার 10 বছরই দেখা হয় না। এই তো মামার বাড়িতে ঢুকে গেলাম, আর আমার বোন তো যেখানে থাই গ্লাস দেখবে সেখানেই তার মুখ দেখতে হয়, তো সে একটু মুখ দেখে নিল। আর এখনো মামার বাড়িতে সবাই এসে পৌঁছায়নি, কেউ কেউ আইছে, কেউ কেউ আসবে। আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম, বলতে ওই 12:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম। যেতে বেশিক্ষণ লাগেনি, ঘন্টাখানিকও লাগেনি, তবে এখনো কেউ পৌঁছায়নি। সে মানে 1 মাসে কয়েকজন দাদারা এসেছে, বৌদিরা এসেছে, এই আর বাকিরা আসবে। এসে মামির সাথে দেখা করলাম, মামার সাথে দেখা হলো, মামি রান্না করছে, তাই আর তোমাদেরকে দেখাইনি। আর এটা হচ্ছে আমার মামাতো বোন। আমার বড় মামার হচ্ছে 2টা ছেলে মেয়ে, আমার একটা ভাই আর একটা বোন আছে। আর আমার দাদু দিদিমা কেউই বেঁচে নেই। এ হচ্ছে আমার দিদিমা, আর উপরের ছবিতে হচ্ছে আমার দাদু আর দিদিমা একসাথে। আমরা যখন খুব ছোট তখন দাদু মারা যায়, আর দিদিমা মারা গেছে এখান থেকে 4 বছর আগে। লাস্ট ওই দিদিমা মারা গেলেই মামার বাড়িতে গিয়েছিলাম, তারপর আর মামার বাড়িতে যাওয়া হয়নি। এবার দেখো মামির সাথে গল্প করছিলাম আর দেখছিলাম মামি কত কিছু রান্না করছে, বড় বড় মাছ রান্না করছে, 2 পদের মাংস ছিল। তো এরপর ড্রেসটা দুই বোন চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ওই দিন প্রচন্ড গরম ছিল। আর মামার বাড়ি যেহেতু গ্রামে, তো ওখানে কারেন্টই থাকছিল না, একটু পর পর কারেন্ট চলে যাচ্ছিল। আর এই পিচ্চিটা হচ্ছে আমার এক ছোটদার, মানে আমার এক মাসিমার ছোট ছেলের মেয়ে। এই দাদার বিয়েতেও কিন্তু আমরা যাইনি, এই প্রথম দাদার মেয়েকে দেখছি। দাদার মেয়ে তো দূরে থাক, আমি দাদার বউকেও এই প্রথম দেখলাম। আর আমি সকালবেলায় খেয়ে আসিনি, বোন খেয়েছিল, তাই আমি সব গিয়েই মামির কাছে ভাত চেয়েছিলাম এবং খেতে বসেছি। আর বোন এখানে আম খাচ্ছিল। এটা হচ্ছে আমার বড় বৌদি, মানে বড়দাদার বউ। তো বড়দাদার বউ ওখানে করছিল যে মাছগুলো তুলে রাখছিল, যেহেতু সবাই অনেক লোক আসবে, একসাথে তরকারির সাথে মাছ রাখা যায় না, তাই বৌদি মাছ তুলছিল আর আমি বৌদির সাথে গল্প করছিলাম।
আস্তে আস্তে লোক আসা শুরু করেছিল, আর এরপর আমি ফোনের পাশে একদমই ছিলাম না। এরপর ভাইয়ের রুমে গিয়ে একটু শুয়েছিলাম, সবাই ছিল। শুয়ে থাকার পরে কিছুক্ষণ পর আমার মামাতো বোন আমাদের ঘোল খেতে দিল, মানে সবাইকে দিয়েছিল, আমিও শুয়েছিলাম তো ও ঘোল এনে দিল। তো এটা খেতে না বেশ ভালো ছিল, অনেক দিন পর ঘোল খেলাম। মামার বাড়িতে গেলে মামা অনেক কিছু খাওয়ায়, এক বেলা করে থাকি তো মনে করো খেয়ে পারি না যে কত কিছু খাবো একসাথে। পর আস্তে আস্তে দুপুর হতে থাকলো, সবাই আসতে শুরু করেছিল, আর আমরা দেখো সবাই মিলে খুব মজা করছিলাম খাওয়ার আগে। কারেন্ট ছিল না, তারপরেও আমরা সবাই কতটা খুশি ছিলাম। আর সবার সাথে দেখা, সবার সাথে আড্ডা দেওয়া, এই সবার সাথে মামার বাড়ি গিয়েছি, সবার সাথে অনেকদিন পর দেখা, তো এই কারণে আমি ফোনের পাশেই ছিলাম না। খাওয়া দাওয়াও শেষ, দেখো আমার বোন পান খাচ্ছে খাওয়া দাওয়া করে। দুপুরের পর যে খাওয়া দাওয়া হয়েছিল যেসব কিছু, সেসব কোনো কিছুরই ভিডিও করিনি, কারণ ওই যে বললাম আমার কাছে একদমই ফোন ছিল না। ভিডিও করার কথাও মনে ছিল না, আমি ফোনের কথাই ভুলে গিয়েছিলাম ভিডিও কিভাবে করব। এরপর খাওয়া দাওয়ার পরে ভাই বোন সবাই মিলে, বৌদিরা সবাই মিলে মামার বাড়িটা ঘুরে দেখছিলাম, যে অনেকদিন পর সবাই আসছে তো মামার বাড়ির সবকিছুই পরিবর্তন হয়ে গেছে, সেটাই সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। সবাই মিলে এই পুকুরটার কথাই বলছিলাম যে এখানে কতটা চেঞ্জ হয়ে গেছে, আগে আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এমন ছিল না। তো সবাই সেই ছোটবেলার গল্পগুলো করছে যে মামার বাড়ি এসে কি কি করতাম। এখানে ভাইরা আছে, বোনেরা আছে, ভাইদের বউরা আছে, তাদের ছেলে মেয়েরা আছে, সবাই ছিল। আমি ভিডিও তেমন একটা করা হয়নি বলে তোমাদের সাথে যতটুকু করেছি ততটুকু শেয়ার করছি। পর 6:30টার দিকে আসলে আমরা বের হয়ে পড়েছিলাম, থাকিনি, কারণ ওই সময় দেখছিলাম যে প্রচুর কারেন্ট যাচ্ছিল, তাই আর রাত্রে থাকলাম না। আর পরের দিন সকালে এমনি কষ্ট করে আসতে হবে, তাই 6:30টার দিকেই আমরা গোছায় বের হয়ে চলে এসেছিলাম সাতক্ষীরায়। দিন পর মামার বাড়িতে গিয়েছি, তো মামা মামি কেউই আসতে দিতে চাইছিল না, তবে ওই যে টিউশনি করি থাকা যাবে না, তাই সোজা চলে এসেছিলাম গোছায় 6:30টার দিকে সাতক্ষীরাতে। তো এটাই ছিল আজকের আমার মামার বাড়ির ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, টাটা অ্যান্ড টেক কেয়ার।